ওয়েলকাম টু RM বায়োলজি। নিট ওরিয়েন্টেড আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নিট দিয়েছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের সামনে একটি PDF দেখতে পাচ্ছ, টেন্টেটিভ শিডিউল ফর অনলাইন কাউন্সেলিং 15%, অর্থাৎ যেটা অল ইন্ডিয়া কাউন্সেলিং বলা হয় তার কিন্তু ডেট প্রকাশিত হয়েছে, একটু আপডেট করা হয়েছে। তো প্রথম যে তোমাদের সিরিয়াল নম্বর ওয়াইজ যে ইভেন্টগুলো হবে, প্রথম ইভেন্ট হচ্ছে ভেরিফিকেশন অফ টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স বাই দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউশন অ্যান্ড NMC। তারপর তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট, চয়েস ফিলিং, চয়েস লকিং, প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, রেজাল্ট, আপলোডিং অন MCC পোর্টাল, ডকুমেন্টস, রিপোর্টিং, জয়নিং, ভেরিফিকেশন, এগুলো চলবে। তো প্রথম যেটা অর্থাৎ ভেরিফিকেশন অফ সিটস, সেটা হবে 20 তারিখ এবং 21 তারিখ জুলাই মাসের, অর্থাৎ আজকের 18 তারিখ, ঠিক আর দুদিনের মাথায় তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে কবে থেকে? 20 তারিখ থেকে। কতদিন পর্যন্ত করতে পারবে? 25 তারিখ পর্যন্ত। 20 তারিখ থেকে শুরু হবে, চলবে 25শে জুলাই পর্যন্ত। তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে 12টা পর্যন্ত অ্যাজ পার সার্ভার টাইম, এবং পেমেন্ট করতে পারবে সন্ধ্যা 8টা পর্যন্ত 25 তারিখ অ্যাজ পার সার্ভার টাইম। তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং কবে থেকে শুরু হচ্ছে? চয়েস ফিলিং, চয়েস লকিং 22 তারিখ, 22শে জুলাই থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কবে? 26 তারিখ। শেষ হচ্ছে কবে? 26 তারিখ। ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে? 26 তারিখ তোমাদের শেষ হচ্ছে। সিট অ্যালটমেন্ট কবে হবে? 27 এবং 28শে জুলাই, এই দুদিন কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট প্রকাশিত হবে 29 তারিখ, অর্থাৎ ফার্স্ট রাউন্ড রেজাল্ট প্রকাশিত হবে 29 তারিখ। এবং তার জন্য আপলোডিং অফ ডকুমেন্টস বাই দ্য ক্যান্ডিডেটস অন MCC পোর্টাল কদিন সময় দেওয়া হচ্ছে? একদিন, 30 তারিখ। এবং তুমি যে ইনস্টিটিউশনে পেয়েছো সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে, রিপোর্টিং বা জয়নিং করতে হবে। 31 তারিখ থেকে শুরু করে চলবে সেটা 4 তারিখ পর্যন্ত। ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট ডাটা বা ইনস্টিটিউট শেয়ারিং ডাটা MCC, সেটা 5 থেকে 6 তারিখ। তো এটা আমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের পুরো পর্যায়টা সম্পূর্ণ হচ্ছে। মোটামুটি 20 তারিখ থেকে শুরু করে 20 জুলাই থেকে সেই 6 আগস্ট পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে। তো পার্টিকুলার এই যে ফার্স্ট রাউন্ড, এই ফার্স্ট রাউন্ডটা স্টেটে কবে হতে পারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কবে হতে পারে? যদি আমরা 2022-এর ওরিয়েন্টেডে হিসাব করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটা শুরু হতে পারে ফার্স্ট রাউন্ড 25শে জুলাই থেকে। 25শে জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হতে পারে, এবং পুরোপুরি ইভেন্টগুলো এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু 25 তারিখ থেকে শুরু হয়ে পুরো প্রসেসটা চলতে পারে 4th অগস্ট পর্যন্ত। 4th অগস্ট, এই কদিন কিন্তু তোমাদের পুরো প্রসেসটা চলতে পারে ফার্স্ট রাউন্ডে। তাহলে কি বললাম যে WBতে ফার্স্ট রাউন্ডের 25শে জুলাই থেকে শুরু হতে পারে, চলতে পারে 4 তারিখ পর্যন্ত, টেন্টেটিভ একটা। এবার যদি আমরা সেকেন্ড রাউন্ড দেখি, অল ইন্ডিয়ার সেকেন্ড রাউন্ডের প্রসিডিওর স্টার্ট হচ্ছে 7th অগস্ট থেকে, অর্থাৎ সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, সেটার ভেরিফিকেশন হবে 7 তারিখ এবং 8 তারিখ। তার ওরিয়েন্টেড সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9th অগস্ট থেকে 14th অগস্ট পর্যন্ত তোমরা কিন্তু রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করতে পারবে। চয়েস ফিলিং শুরু হবে বা চয়েস লকিং করতে পারবে কবে থেকে? 10 তারিখ থেকে শুরু হবে, চলবে 15 তারিখ পর্যন্ত, 15ই অগস্ট পর্যন্ত। সিট অ্যালটমেন্টের প্রসেসিং কবে হচ্ছে? 16 এবং 17 তারিখ। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে বেরোচ্ছে? 18 তারিখ, 18ই আগস্ট। তার জন্য ডকুমেন্ট আপলোড কবে করতে হচ্ছে? 19শে আগস্ট। এবং রিপোর্টিং জয়নিং গিয়ে কবে করে আসতে হচ্ছে? 20 আগস্ট থেকে চলবে কতদিন? 28শে আগস্ট পর্যন্ত। 20 আগস্ট থেকে কতদিন চলবে? 28শে আগস্ট পর্যন্ত, ঠিক আছে। এবং তার বেসিসে যে ভেরিফিকেশন হবে সেটা 29 তারিখ এবং 30 তারিখ। তো মোটামুটি দেখো 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 7th অগস্ট থেকে শুরু হচ্ছে এবং চলছে সেটা কতদিন পর্যন্ত? 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড রাউন্ডের পুরো প্রসিডিওর 30 তারিখে গিয়ে শেষ হচ্ছে, 7th অগস্ট টু 30th অগস্ট। এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড কাউন্সেলিংটা অ্যাজাম্পশন করি, ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড কাউন্সেলিং শুরু হতে পারে 14th অগস্ট থেকে, অর্থাৎ 14ই অগস্ট থেকে। এবং আমি ডিটেলস ইভেন্ট বলছি না, জাস্ট শেষ হতে পারে, মোটামুটি ধরে নাও শেষ হতে পারে প্রায় 27 অগস্ট পর্যন্ত, 27th অগস্ট পর্যন্ত কিন্তু শেষ হতে পারে। এই কদিন তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং ওয়েস্ট বেঙ্গলে চলতে পারে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে প্রথম MBBS যারা ফার্স্ট ইয়ার এবছর যারা MBBS-এ পড়বে
তাদের কিন্তু ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। তাদের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে অল ওভার ইন্ডিয়াতে ক্লাস শুরু হবে কিন্তু 1 সেপ্টেম্বর। গত বছরগুলো তো দেখা গেছে যে এই প্রথম ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু 2টো রাউন্ড কাউন্সেলিং প্রায় কমপ্লিট হয়ে যায়। ওই কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের প্রথম কাউন্সেলিংটা শুরু হতে পারে 25 জুলাই থেকে, এবং সেকেন্ড কাউন্সেলিংটা শুরু হতে পারে 14 অগস্ট থেকে, এবং পুরো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সব শেষ হবে 27 বা 28 অগস্ট থেকে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে, এবং তোমাদের ক্লাস 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো এরপরে যদি আমরা যাই, যেটাকে মোটামুটি মপ আপ রাউন্ড বা থার্ড রাউন্ডও বলতে পারো, কোনো অসুবিধা নেই, থার্ড রাউন্ডই বলো এখন যেহেতু থার্ড রাউন্ড নাম দেওয়া হয়েছে। সেই থার্ড রাউন্ডে সিট ভেরিফিকেশানে নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি, কিন্তু থার্ড রাউন্ডে রেজিস্ট্রেশন পেমেন্টের অল ইন্ডিয়া ডেট হচ্ছে 31 অগস্ট থেকে 4 সেপ্টেম্বর। চয়েস লকিং করা যাবে 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর। সিট অ্যালটমেন্ট প্রসেসটা চলবে 6 তারিখ থেকে 7 তারিখ সেপ্টেম্বরে। রেজাল্ট বেরোবে 8 তারিখে। ডকুমেন্ট আপলোড করতে হবে 9 তারিখে। রিপোর্টিং করে আসতে হবে 10 থেকে 18 তারিখের মধ্যে, এবং তারপরে আরও একটা ভেরিফিকেশন হবে 19 তারিখ এবং 20 তারিখ, এই দুদিন। তো থার্ড রাউন্ড যদি আমি স্টেটের ক্ষেত্রে বলি, তাহলে সেই স্টেটের ক্ষেত্রে থার্ড রাউন্ড শুরু হতে পারে 7 সেপ্টেম্বর। আমি কিন্তু সম্পূর্ণ এগুলো বলছি ওয়েস্ট বেঙ্গলের জন্য, ডাব্লিউবি 7 সেপ্টেম্বর, এবং সেটি চলতে পারে মোটামুটি ধরে রাখো 18 সেপ্টেম্বর পর্যন্ত। 18 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই রাউন্ডটা চলতে পারে। এবারে যদি আমরা দেখি স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড, যেটা তোমরা স্টেটে মপ আপ রাউন্ডও বলতে পারো। স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডটা কি, যদি কোনো সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন কবে হবে, দুদিন হবে। দেখো 21 তারিখ থেকে শুরু হবে, 23 তারিখে শেষ হবে, 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর। চয়েস লকিং কবে থেকে হবে, কবে পর্যন্ত চলবে, 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর। সিট অ্যালটমেন্ট প্রসেসিং একদিনই হবে, 25 তারিখ। রেজাল্ট বেরোবে 26 তারিখ, এবং আপলোডিং ডকুমেন্টের সময় এখনও পর্যন্ত দেওয়া হয়নি। রিপোর্টিং করতে হবে 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, এবং ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট সেই ভেরিফিকেশান ডেটটা কিন্তু এখনও দেওয়া হয়নি। তো শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর, প্রক্রিয়া শেষ হচ্ছে কোথায় গিয়ে 30 সেপ্টেম্বর। কারণ হচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কাউন্সেলিং শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা এনএমসি থেকে। তো এবার যদি আমরা এই স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডটা, বা যেটাকে স্টেটে মপ আপ রাউন্ড তোমরা বলো, সেটা শুরু হতে পারে মোটামুটি তুমি ধরে রাখতে পারো, যেহেতু 18 তারিখ তোমাদের থার্ড রাউন্ডটা তোমাদের শেষ হচ্ছে 18 সেপ্টেম্বর অ্যাজাম্পশন করছি আমি, তো তোমাদের শুরু হতে পারে এক্ষেত্রে 22 সেপ্টেম্বর থেকে। 22 সেপ্টেম্বর থেকে ধরে রাখো 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই প্রসেসটা চলবে। তো মোটামুটি আমি যদি আর একবার সাম আপ করে দিই, যে ওয়েস্ট বেঙ্গলের জন্য ডাব্লিউবির জন্য ফার্স্ট রাউন্ড আমরা বলতে পারি ফার্স্ট রাউন্ড হচ্ছে 25 জুলাই। ফার্স্ট রাউন্ড শুরু হচ্ছে 25 জুলাই থেকে। ফার্স্ট রাউন্ডটা শুরু হবে 25 জুলাই, 25 জুলাই। সেকেন্ড রাউন্ড শুরু হবে তোমাদের 14 অগস্ট। থার্ড রাউন্ড 7 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, মপ আপ বা স্ট্রে এটা ধরে রাখতে পারো, আমি এক্ষুনি যেটা বললাম যে 22 তারিখ থেকে, 22 সেপ্টেম্বর থেকে। তো মোটামুটি তোমরা যে ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, সেই ডকুমেন্টস কী কী লাগবে, কিভাবে তৈরি করবে, সমস্ত তথ্য দেওয়া আছে। কি করে কাউন্সেলিং হয়, রেজিস্ট্রেশন কী করে করতে হয়, সেই সমস্ত ভিডিও দেখতে হলে চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, এবং বা এই ভিডিও ডেসক্রিপশান বক্স ও আই বাটন কিন্তু চেক করে নাও।